বিলিয়নিয়ার হোক বা একজন সাধারণ মানুষ, সৃষ্টিকর্তা আমাদের সবার মস্তিষ্ক বা ব্রেইন কিন্তু একইভাবে তৈরি করেছেন। কিন্তু পার্থক্যটা তৈরি হয় ব্রেইনকে ব্যবহারের কৌশলে। আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ সারাদিন কাজ করেও ক্লান্ত হয় না, আর আমাদের অনেকের সকাল শুরু হয় ক্লান্তি দিয়ে? কাজের পাহাড় জমে থাকে কিন্তু শরীরে এনার্জি থাকে না। সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন আর মনের অস্থিরতা আমাদের ফোকাসকে প্রতি মুহূর্তে ভেঙে দেয়। কিন্তু একটু ভাবুন তো, যদি এমন হয় যে আপনি সকালে উঠলেন এবং আপনার ব্রেইন পুরোপুরি ফ্রেশ, কোনো স্ট্রেস নেই, ক্লান্তি নেই, শুধু ফোকাস আর কাজের গতি। এটা কোনো সিনেমা নয়, এটা সম্ভব যদি আপনি নিউরোসায়েন্স বা মস্তিষ্ক বিজ্ঞানের নিয়মগুলো মেনে চলেন। আজ আমরা জানব এমন ৮টি ব্রেইন রুলস যা আপনার প্রোডাক্টিভিটি এবং জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। আপনি কি আপনার ব্রেইনের লুকানো শক্তি আনলক করতে প্রস্তুত? তাহলে চলুন শুরু করা যাক। রুল 1, ঘুম বা ব্রেইনের রিসেট বাটন। প্রথম রুলটি হল স্লিপ বা ঘুম। আমরা অনেকেই ঘুমকে সময়ের অপচয় মনে করি, ভাবি কম ঘুমাবো, বেশি কাজ করব। কিন্তু বিজ্ঞান বলছে উল্টো কথা। ঘুম হলো আমাদের ব্রেইনের ক্লিনিং টাইম। যখন আপনি ঘুমান, আপনার মস্তিষ্ক সারাদিনের অপ্রয়োজনীয় তথ্য ডিলিট করে এবং স্মৃতিগুলোকে গুছিয়ে রাখে। ভালো ঘুম না হলে আপনার সিদ্ধান্ত নেবার ক্ষমতা কমে যায় এবং মেজাজ খিটখিটে হয়ে যায়। তাই রাত জেগে মোবাইল স্ক্রল না করে ব্রেইনকে পর্যাপ্ত বিশ্রাম দিন। মনে রাখবেন, আজকের ভালো ঘুমই আগামী দিনের সাফল্যের জ্বালানি। রুল 2, ব্যায়াম। শরীর নড়লে মস্তিষ্ক জাগে। দ্বিতীয় রুল, এক্সারসাইজ। খেয়াল করেছেন, যখন আমরা দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকি তখন মাথা জ্যাম হয়ে যায়। এর কারণ আমাদের ব্রেইন ডিজাইন করা হয়েছে মুভমেন্টের জন্য, বসে থাকার জন্য নয়। ব্যায়াম করলে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে এবং ব্রেইনে অক্সিজেন পৌঁছায়। মাত্র ২০ মিনিটের হাঁটা বা ব্যায়াম আপনার ব্রেইনে ডোপামিন রিলিজ করে, যা আপনাকে হ্যাপি এবং ফোকাসড রাখে। তাই যখনই কাজে মন বসবে না বা অলসতা লাগবে, বসে না থেকে উঠে একটু হেঁটে আসুন। শরীর সচল তো মস্তিষ্ক সচল। রুল 3, ফোকাস। মাল্টিটাস্কিংকে না বলুন। রুল নাম্বার 3, ফোকাস। আমরা অনেকেই গর্ব করে বলি, আমি মাল্টিটাস্কিং করতে পারি। কিন্তু নিউরোসায়েন্স বলছে আমাদের ব্রেইন একসাথে দুটো কাজে ফোকাস করতে পারে না। সে শুধু খুব দ্রুত এক কাজ থেকে অন্য কাজে শিফট করে, আর এতে আপনার ব্রেইনের ১২টা বাজে। কাজের কোয়ালিটি বাড়াতে চাইলে ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগ দিন। একসাথে 10টা কাজ নয়, এক সময় মাত্র একটি কাজ করুন। যখন আপনি একটি কাজে 100% মনোযোগ দেবেন, তখন সাফল্য আসবেই। রুল 4, স্ট্রেস ম্যানেজমেন্ট বা শান্ত থাকুন। চতুর্থ রুল হল স্ট্রেস নিয়ন্ত্রণ। অতিরিক্ত দুশ্চিন্তা বা ক্রনিক স্ট্রেস আপনার ব্রেইনের সৃজনশীলতা নষ্ট করে দেয়। স্ট্রেস আমাদের স্বাভাবিক চিন্তাভাবনার গতি কমিয়ে দেয়। তাই যখনই মনে হবে চাপ বাড়ছে, কাজের মাঝখানে একটু বিরতি নিন, গভীর শ্বাস নিন এবং নিজেকে বোঝান যে সব ঠিক হয়ে যাবে। স্ট্রেসকে পুষে রাখবেন না, একে নিয়ন্ত্রণ করতে শিখুন। মনে রাখবেন, একটি শান্ত মনই কঠিন সমস্যার সমাধান করতে পারে। রুল 5, পুনরাবৃত্তি, মনে রাখার চাবিকাঠি। পঞ্চম রুল হল রিপিট টু রিমেম্বার। আপনি কি পড়া মনে রাখতে পারেন না? এর কারণ আপনার মেমোরি দুর্বল নয়, এর কারণ হল রিপিটিশন বা পুনরাবৃত্তির অভাব। আমাদের ব্রেইন একবার শুনে কিছু মনে রাখে না। কোনো নতুন স্কিল শেখা হোক বা পড়াশোনা, সেটা বারবার প্র্যাকটিস করুন। স্পেস টু রিপিটিশন বা নির্দিষ্ট সময় পরপর রিভিশন দিলে সেটা আপনার পার্মানেন্ট মেমোরিতে চলে যাবে। যে কাজ বারবার করবেন তাতেই আপনি দক্ষ হবেন। রুল 6, ভিজুয়ালস বা ছবির শক্তি। একটা কথা আছে যে ১০০০টা শব্দের চেয়ে একটা ছবি অনেক বেশি শক্তিশালী। আমাদের ব্রেইন টেক্সট বা লেখার চেয়ে ছবি অনেক দ্রুত প্রসেস করতে পারে। তাই কোনো কিছু শিখতে বা মনে রাখতে চাইলে শুধু পড়ার বদলে চার্ট, ডায়াগ্রাম বা ছবি সাহায্য নিন। আপনার লক্ষ্যগুলোকে লিখে রাখার বদলে ভিশন বোর্ড বা ছবির মাধ্যমে চোখের সামনে রাখুন। দেখবেন, এতে আপনার শেখার গতি এবং মোটিভেশন দুটোই বেড়ে যাবে। রুল 7, আবেগ বা ইমোশন, কাজের ইঞ্জিন। সপ্তম রুল হল ইমোশন বা আবেগ। আমরা রোবট নই, আমরা মানুষ, আর মানুষ চলে আবেগের দ্বারা। যে কাজের সাথে আপনার আবেগ বা ইমোশন জড়িয়ে থাকে, সেই কাজ করতে কখনো ক্লান্তি আসে না। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনি যে কাজটা করছেন সেটা কেন করছেন? এর পেছনে আবেগটা কি?
যখন কাজের সাথে ভালোবাসা বা জেদ মিশে যায় তখন প্রোডাক্টিভিটি অন্য লেভেলে চলে যায়। যুক্তি আপনাকে পথ দেখাবে, কিন্তু আবেগ আপনাকে পথে চলতে সাহায্য করবে। রুল 8, বিরতি। ব্রেইনেরও বিশ্রাম চাই। শেষ এবং অষ্টম রুল হল বিরতি নেওয়া। টানা কাজ করবেন না। আমাদের ব্রেইন প্রতি 90 থেকে 120 মিনিট পর পর ক্লান্ত হয়ে পড়ে। তখন তার রিচার্জের প্রয়োজন হয়। কাজের ফাঁকে ছোট ছোট ব্রেক নিন। 5 বা 10 মিনিটের জন্য চোখ বন্ধ করে থাকুন বা গান শুনুন। এই ছোট বিরতি আপনার কাজের গতি কমিয়ে দেয় না, বরং আপনাকে নতুন উদ্যমে কাজ শুরু করতে সাহায্য করে। আউট্রো বা উপসংহার। বন্ধুরা, এই 8টি রুল কোনো জাদুমন্ত্র নয়, কিন্তু এগুলো মেনে চললে আপনার জীবন জাদুর মতোই বদলে যাবে। এখন প্রশ্ন হলো, আপনি শুধু ভিডিওটা দেখেই থেমে থাকবেন, নাকি আজ থেকে এই নিয়মগুলো আপনার জীবনে প্রয়োগ করবেন? এই 8টি রুলের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি প্রয়োজন? কমেন্ট করে আমাদের জানান। আর এমন সব জীবন বদলে দেওয়া ভিডিও পেতে আমাদের চ্যানেলটি, আপনার চ্যানেলের নাম, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, নিজের ব্রেইনকে শান দিতে থাকুন।